গত 22 থেকে 29 এপ্রিল উদযাপিত হয়ে গেল বিশ্বব্যাপী প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি সপ্তাহ। আমি ডক্টর মোহাম্মদ ইবনুল ইসলাম, অধ্যাপক শিশু বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আজ আপনাদের এই প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি সপ্তাহের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের জানাবো। প্রথমে আমরা জানি যে প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সিটা কি। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে যে রোগটা আমাদের দেখা যায় সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি রোগ। তো এই রোগকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছরও এই রোগের যে সপ্তাহটা উদযাপিত হয়ে গেল, এই সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় ছিল সারা বিশ্বব্যাপী সকলে মিলে পিআইডি পেশেন্টদের জীবনমান উন্নত করা। তো এই উন্নত করার জন্য কি প্রয়োজন? প্রথমত যেটা প্রয়োজন, আমাদের যারা স্বাস্থ্য ব্যবস্থার নীতি নির্ধারণী যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আমাদের স্বাস্থ্যকর্মী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক এবং আপামর জনসাধারণ সকলকে এই প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি রোগের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানানো এবং তাদেরকে সচেতন করে তোলা। তো এই সচেতনতা করার জন্য কিছু কর্মকাণ্ড প্রতি বছরের নয় এবারও পরিচালিত হয়েছে। তো প্রথম যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে এই রোগটিকে সর্বতোভাবে একটি গুরুত্বপূর্ণ রোগ হিসেবে চিহ্নিত করা। দ্বিতীয়ত, যারা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে শিক্ষক, সাধারণ জনসাধারণ সকলকে এই রোগের বিভিন্ন তথ্যগুলো জানিয়ে তাদেরকে সতর্ক করা, সজাগ করা এবং সচেতন করা। স্বাস্থ্য বিভাগের যে সকল কর্মকাণ্ড আছে সেই সকল কর্মকাণ্ডের মধ্যে এই পিআইডির সচেতনতামূলক বিভিন্ন পোস্টার, লিফলেট এবং এগুলোকে প্রকাশের জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া। স্বাস্থ্যকর্মী যারা আছেন, চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান এবং হাসপাতালের যারা এই সমস্ত রোগীদের সেবা দেন, তাদের মধ্যে পিআইডি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা এবং সর্বোপরি দ্রুত এই রোগটি শনাক্ত করা, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে এই রোগীর জীবনমান উন্নত করা। ধন্যবাদ।